তাহলে আমার মানবতা বিলীন করে আমার দৃষ্টিগোচর হওয়ার দরকার নেই, বরং মানবতা, সভ্যতা, ইসলামী কৃষ্টি কালচারকে ধরে রেখে যদি আমাকে সবাই থু মারে, আমার আল্লাহ শিখিয়েছেন ওয়ালা ইয়াখাফু লাউমাতা লাইম, যারা আমার জমিনে প্রকৃত মোমেন তারা কোনো ইহুদি নাসারা, বৌদ্ধ, অমুসলিম, মুশরিকদের কোনো তিরস্কারকে তারা তোয়াক্কা করে না। বলুন আল্লাহু আকবার। রবিবারে গেছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ খুব ভালো কথা। সানিতা কবিম, গোটা বিশ্বের মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু না, পহেলা বৈশাখ আসলে এই আকৃতিতেও মন ভরে না। এই সুন্দর আকৃতিকে পেঁচার রূপ ধারণ করতে হবে, শিয়ালের রূপ ধারণ করতে হবে, ঈগলের রূপ ধারণ করতে হবে, সুন্দর গালের মাঝে উল্কি আঁকতে হবে, কপাল যেটা দিয়ে আল্লাহকে সাজদা দিবে সেখানে একটা দাগ দিতে হবে। এগুলো নাকি তাদের কালচার। বলুন নাউযুবিল্লাহ। আর এটাকে বলে কি? এটাকে বলে এটা নাকি বাঙালির আবেগ। আমাদের কাছে বেশ কয়েকটি দিক থেকেই অনেক গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটা বিষয়ে সামনে চলে আসে আলোচনা করতে গেলে। এক নম্বর যে বিষয়টি সেটি হলো শাওয়াল মাসের ফজিলত। এই শাওয়াল মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষিত ফজিলতপূর্ণ যতগুলো মাস রয়েছে তার মাসে অন্যতম একটি মাস হলো শাওয়াল মাস। এছাড়া দ্বিতীয় দিক থেকে যে কারণে অনেক গুরুত্বপূর্ণ আজকের জুমাটি, সেটি হলো আমরা দীর্ঘ একটি মাস যাবৎ রোজা পালন করেছি। এই রোজার পরবর্তী সময়টা আমরা কিভাবে কাটাবো, রোজা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, এই বিষয়ের উপরে আলোচনা। তৃতীয় যে বিষয়টি আসে, গোটা বিশ্ব জুড়ে আজকে চলছে শুধু অশান্তি আর অশান্তি। এই সকল অশান্তির কি কারণ আমরা দেখতে পেলাম এই গত কয়েকদিন আগে। যেই জায়গায় মানুষ এক ফোঁটা পানির কল্পনা করতে পারে না, এমন জায়গায় মানুষ পানিতে ডুবে মারা গেছে। এটার কারণটা কোথায়? ওই যে আপনারা গল্প শুনছিলেন, এবং এটা সত্য গল্প, ইব্রাহিম আদম তার ঘরের ছাদের উপরে যে কে যেন উট খুঁজতেছিল। উট হারিয়ে গেলে খুঁজবে মরুভূমিতে, জঙ্গলে, বিভিন্ন রাস্তাঘাটে, কিন্তু উট হারিয়ে গেলে তো ছাদের উপরে খোঁজার কথা নয়। ঠিক এমনই ঘটনা ঘটতেছে এখন। গোটা বিশ্ব জুড়ে শুধুমাত্র তোলপাড়, অশান্তি আর অশান্তি সব জায়গায়। এই অশান্তির কারণগুলো আসলে কি, এগুলো আমাদের জানা দরকার। তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আজকের আমাদের এখানে আলোচনা করার একান্ত দাবি রাখে, সেটি হলো, আপনারা সকলেই অবগত আছেন, দীর্ঘ একটি মাসের বেশি আমি আপনাদের খেদমতে ছিলাম না। আপনাদের দোয়ায় জিয়ারতুল হারামাইন শরীফে গিয়েছিলাম। তো আমি পিছনে আপনাদের খেদমতে থাকাকালীন যতবার গিয়েছি, আসার পরে সকলেরই মনের দাবি ছিল যে সফরের বর্ণনাটা শোনা। ইতিমধ্যে আমার কাছে বেশ কয়েকজনে জোরালো দাবিও করেছেন যে হুজুর আজকের সব আলোচনা বাদ দিয়ে সফরের আলোচনাটাই করেন। তো আমি এই আলোচনাটাকে একেবারে অমূলক বা অযথা মনে করি না, কারণ এই আলোচনাগুলোর সাথে গোটা পৃথিবীর মুসলিম উম্মার হৃদয়ের একটা সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? এবং এই আলোচনা দিয়ে অনেকে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়, যাদের উপরে হজ ফরজ হয় নাই কমপক্ষে হলেও জীবনে একবার ওমরা করার জন্য উদ্বুদ্ধ হয়। তাহলে যেই কাজে, যেই কথায়, ভালো কাজের উপরে মানুষ উদ্বুদ্ধ হয়, এই কথাগুলো অনর্থক কথা নয়, ঠিক কিনা বলেন?
তো যাই হোক, আমি আজকের আপনাদের খেদমতে এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা মঞ্জুর হয় তার উপরেই অল্প অল্প কিছু কথা বলবো, তবে বেশিরভাগই সফরের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে যারা এসেছি আর বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরেকবার শুকরিয়া তান আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করবো এজন্য যে এই ঈদের পরে বা ঈদকে কেন্দ্র করে আমাদের দেশেও বিভিন্ন জায়গায় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? যদিও খোদা প্রদত্ত ঝড় বৃষ্টি বা এ ধরনের কিছু আসে নাই এখনও ওইরকম চোখে পড়ার মতো, তবে গাড়ি অ্যাক্সিডেন্টে বেশ কিছু মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। আমরা এখানে যারা এসেছি আমরাও অনেকে এখানে আছি, শত শত মাইল পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি, শত শত মাইল পাড়ি দিয়ে আমরা বাড়িতে গিয়েছিলাম। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বিঘ্নে নিরাপদে সহি সালামতে আমাদেরকে অক্ষতভাবে আবারও আমাদের কর্মস্থলে ফিরিয়ে এনেছেন, সে আল্লাহ তাআলার জন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে সারা জীবন সাজদায় পড়ে থাকলেও আমাকে আল্লাহ তাআলা এই পর্যন্ত যা এনেছেন, যা দিয়েছেন, যা করেছেন আল্লাহ তাআলা আমার জন্য, তার শুকরিয়া আদায় শেষ হবে না, ঠিক কিনা বলেন? মানুষ একটা বিপদে পড়লে দেখেন তখন আর কিছু হুঁশ থাকে না, সব দিয়ে দিতে রাজি, ঠিক কিনা বলেন? মানুষ চায় না পকেটের 5 টাকা কাউকে দান করতে, কিন্তু সুযোগ মতো 5 টাকা নয়, জায়গা জমি বিক্রি করে দিতেও রাজি হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, আমাদেরকে এত নিরাপদ রেখেছেন, কত মানুষ কত বিপদের মাঝে রয়েছে, সেই হিসাবে আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা যেন এই জীবনটা আল্লাহর পথেই ব্যয় করতে পারি, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, রমজানের পরবর্তী আরবি মাস হলো শাওয়াল মাস। এই মাসটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনুল কারিমে বলেছেন, সূরাতুল বাকারা 197 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ ইসলামের 5 স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হজ। এই হজ হলো নির্ধারিত কিছু মাসের কার্যক্রমের নাম। সুবহানাল্লাহ। নির্ধারিত মাসের কিছু কার্যক্রমের নাম। বছরে 12টি মাস, এই 12টি মাসে হজ করলে, যে কোনো সময় হজ করলেই হজ হবে না। হজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত মাস রয়েছে, নির্ধারিত দিন রয়েছে, সময় রয়েছে। ওই সময়, ওই দিনে, ওই মাসেই হজ করতে হবে। এখন এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসিরুল আল্লাম সব তাফসিরের মাঝে এসেছে বিআন্নাহা শাওয়াল ও যুলকাদা ও আশরুম মিন জিলহিজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশহুরুম মা'লুমাত, কতগুলো নির্ধারিত মাস, জ্ঞাত মাস, যেই মাসের ব্যাপারে মানুষ জানে যে এইটা মাস। এই কথাটার দ্বারা উদ্দেশ্য হলো, 1 নম্বর হলো শাওয়াল মাস, যেটা বর্তমানে চলছে, আর 2 নম্বর হলো যুলকাদা, তার পরবর্তী মাস, আর 3 নম্বর হলো আশরুম মিন জিলহিজ্জা, তার পরবর্তী মাসের 10 দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাস পাইলাম 2টা পুরা মাস, আর তার পরবর্তী মাসের কয় দিন? 10 দিন, মানে 3 মাস, ঠিক কিনা বলেন? এখন এই যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা এই মাসগুলোর সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা একটি অন্যতম মাস অতিক্রম করলাম, রমজান মাস। যেই রমজানের দিনও যেরকম, রাতও সেরকম, একই রকমের ফজিলতপূর্ণ। বরং অন্য অন্য মাসের যেই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অন্য অন্য দিনের চেয়ে বেশি ফজিলত, এই দিনগুলোর ফজিলত রমজান মাসে আরও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যেমন গোটা বছরের, গোটা সব মাসের মাঝে জুমার দিন বেশি ফজিলতপূর্ণ।
এই দিনের ফজিলত রমজানে তো আছেই, এটা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কেবলমাত্র একটা মাস অতিক্রম করলাম ফজিলতপূর্ণ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর বান্দাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আরও বেশি রহমত, বারাকাত, ফজিলত অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। ও আমার বান্দারা, হজের জন্য শুধুমাত্র 5 দিন, 8, 9, 10, 11, 12 জিলহজ মাসের, এটাই নয়, বরং তোমরা আমার হাবিবের উম্মত, তোমাদেরকে আমি ফজিলত বেশি দেওয়ার জন্য, হাসরের ময়দানে বেশি মর্যাদা দান করার জন্য তোমাদেরকে আমি 3 মাস হজের মাস হিসাবে ঘোষণা দিয়ে দিলাম, বলো সুবহানাল্লাহ। খুশি না বেজার? মনে করেন আমি একজন ব্যবসায়ী, আমি কেবলমাত্র কিছু মাল কিনে বিক্রি করে আসলাম, মোটামুটি অনেক লাভবান হয়েছি। এসেই বাড়িতে ঢুকেই আমি সন্ধান পাইলাম যে অমুক জায়গায় আমার এ ধরনের আরও মাল আছে, যদি ওইটা কিনি তাহলে আরও এর চেয়েও বেশি লাভবান হব। আমি কি বলবো যে না, আমি তো মোটামুটি লাভ করছি, আর যাওয়ার দরকার নাই? নাকি জামা খুললে আবার সাথে সাথে জামা পরে খুব দ্রুত না খাইয়ে আবার রওনা হবে? ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ একজন মানুষ, সে যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, সে যদি আল্লাহর গোলাম হয়ে থাকে, সে যদি পরকালকে বিশ্বাস করে থাকে, পরকালে যেটা লাগবে সেটি হলো শুধুমাত্র নেকি। বান্দা রমজান মাস রাতে জাগিয়ে দিনে কষ্ট করছে, তাতে কি? মর্যাদা তো আমার লাগবেই। আমি গোটা মাস ব্যাপী কষ্ট করছি, আমার আল্লাহর শাওয়াল মাসকে এসেই বলেছেন, শাওয়াল মাসের ব্যাপারে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। বান্দা, তুমি রমজান মাসে ইবাদত করে ক্লান্ত হয়ে যেও না। তুমি দিনে চেয়েছো, রাতে চেয়েছো, আমি আল্লাহ তোমাকে দান করেছি। তুমি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হই নাই, বলুন আল্লাহু আকবার। আরো চাও, আরো দিব, কারণ পরকালে তোমার চাহিদার কোনো শেষ থাকবে না, তোমাকে আরো দরকার, আরো দরকার, আরো দরকার হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানে যে ইবাদত বন্দেগী করতাম, এখন কি কমিয়ে দেব? আমরা কি ছেড়ে দিব? রমজানের মতো জমে থাকতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ফজিলতকে ব্রেনের মাঝে জাগ্রত রেখে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয় পর্যায়ে আসেন। আমরা আজকের যে জুমাটিতে সমবেত হয়েছি, এটি হলো বাংলা সালের প্রথম জুমা, অর্থাৎ গত রোববারে নাকি শনিবারে গেছে পহেলা, রবিবারে না, রবিবারে গেছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ খুব ভালো কথা। বাংলা সাল, আরবি সাল, ইংরেজি সাল এগুলো আসবেই, কিন্তু এক একটার সাথে জড়িত মানব গোষ্ঠীর কিছু কিছু কার্যক্রম আছে। ইংরেজি সালের সাথে জড়িত আমাদের ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ। আরবি সালের সাথে জড়িত আমাদের বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী, ঠিক কিনা বলে? কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, বাংলা সালটাকে আজকের আমরা বানিয়েছি কতগুলো অনইসলামিক কৃষ্টি কালচার আয়োজনের একটা সাল হিসাবে, ঠিক কিনা বলে? যত নিষেধ করা হোক, যত ওয়াজ করা হোক, আপনারা পেপার পত্রিকায় দেখছেন কিনা, যারা এই সমস্ত কৃষ্টি কালচারের ব্যাপারে কথা বলে তাদেরকেই এখন পাগল বানাইয়ে ছাড়িয়ে দিতে চায়। তারা নাকি কিছু বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানাইছেন মানুষ। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা বিশ্বের মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু না, পহেলা বৈশাখ আসলে এই আকৃতিতেও মন ভরে না। এই সুন্দর আকৃতিকে পেঁচার রূপ ধারণ করতে হবে, শিয়ালের রূপ ধারণ করতে হবে, ঈগলের রূপ ধারণ করতে হবে, সুন্দর গালের মাঝে উল্কি আঁকতে হবে, কপাল যেটা দিয়ে আল্লাহকে সাজদা দিবে সেখানে একটা দাগ দিতে হবে। এগুলো নাকি তাদের কালচার, বলুন নাউযুবিল্লাহ। আর এটাকে বলে কি? এটাকে বলে, এটা নাকি বাঙালির আবেগ। এটা নাকি বাঙালির আবেগ, আর এটা নাকি সৃজনশীলতা। সৃজনশীলতা বলতে কি বোঝায়?
আমি নতুন একটা কিছু আবিষ্কার করলাম, যেটা দিয়ে আমি সহ মানুষ উপকৃত হবে, মানুষের মেধা শক্তি বৃদ্ধি পাবে। বর্তমানে আপনারা যারা ছাত্র আছেন বা যারা ছাত্রদের সাথে রিলেটেড আছেন, বর্তমানে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে মাদ্রাসা হোক স্কুল হোক সব জায়গায় প্রায় বেশিরভাগ সাবজেক্টগুলোর প্রশ্ন আসে সৃজনশীল। তার মানে হলো ছাত্রের মেধা বিকাশের জন্য ব্যবস্থা করা হয়েছে ওখানে। তো আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন সর্বশ্রেষ্ঠ মানুষ, এখানে এই চেহারার বিকৃতি করে এখানে তো সৃজনশীলতার করার কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলেন? এখানে সৃজনশীলতা দরকার আছে? এখানে সৃজনশীলতা মানে হলো আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে হাত বসানো, কলম বসানো, ঠিক কিনা বলেন? তাহলে এটা কি কোনো মানুষের কাজ? এটা মানুষ হতে পারে, তারা বিশ্বাসী মানুষ নয়, তারা নাস্তিক, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বাংলাদেশি মানুষ, আমাদের 1 নাম্বার পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? পৃথিবীর আনাচে কানাচে যে যেখানেই থাকুক, রাষ্ট্রীয় পরিচয় হলো 2 নাম্বার। 1 নাম্বার হলো আমি একজন মুসলমান, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন, মুসলিম হে হাম অতন হায় সারা জাহা হামারা। আল্লামা ইকবাল বলেছেন, গোটা পৃথিবীতে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান। আমার রাষ্ট্র, আমার ভাষা যেটাই হোক না কেন, আমার 1 নম্বর পরিচয় হলো আমি মুসলমান, ঠিক কিনা বলে? এর পরের কথাটা খুব সিরিয়াস। আশা নেহি মেটানা নাম ও নিসা হামারা। বলছেন তোমরা আমাদেরকে মিটিয়ে দেবা? বাঙালিয়ানা আবেগ, সৃজনশীলতা, অমুক কৃষ্টি কালচার, অমুক সভ্যতা, এই সমস্ত সভ্যতা আর আবেগ এগুলো হলো মুসলমানদের বিবেকের কাছে একেবারে নিচে পড়ে যাবে। মুসলমানদের বিবেক হলো আমি একজন আল্লাহর গোলাম, আমার পরিচয় হলো মুসলমান, ঠিক কিনা বল? সুতরাং যত কিলোমিটার, 14 কিলোমিটার উল্কি আছে, উল্কি। এটা নাকি আবার এটাও মানে কি বলে, গিনিস বুকে নাম লেখানোর জন্য, বা এত বিশাল করে কেউ আঁকতে পারে না এখন, এটা একটা বড় সভ্যতা হয়েছে। ভালো জিনিস মাথায় আসে না, খারাপটা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। আর এখন দৃষ্টি আকর্ষণ করতে 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 গোটা বিশ্বের নায়ক নায়িকারা, গোটা বিশ্বের যারা স্টার টাইপের, যাদেরকে স্টার বলা হয়, তারা যত বেশি নগ্ন হতে পারে তত বেশি মানুষের দৃষ্টির মাঝে আসে, ঠিক কিনা বলে? তাহলে আমার মানবতা বিলীন করে আমার দৃষ্টিগোচর হওয়ার দরকার নেই, বরং মানবতা, সভ্যতা, ইসলামিক কৃষ্টি কালচারকে ধরে রেখে যদি আমাকে সবাই থু মারে, আমার আল্লাহ শিখিয়েছেন ওয়ালা ইয়াখাফু লাউমাতা লাইম। যারা আমার জমিনে প্রকৃত মোমেন, তারা কোনো ইহুদি নাসারা, বৌদ্ধ, অমুসলিম, মুশরিকদের কোনো তিরস্কারকে তারা তোয়াক্কা করে না। বলুন আল্লাহু আকবার। আমরা তোমাদের এই সমস্ত হাসি এবং তোমাদের এই ধরনের তিরস্কারকে আমরা কখনো কানে দেই না, ঠিক কিনা বল? আমরা মুসলমান, আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। আজকের গোটা বিশ্বে মুসলমানরা বড় অবহেলিত। দেখেন, গাজায় মারতেছে মাসের পর মাস, বছরের পর বছর। কাশ্মীরে মাইর খায়, মিয়ানমারে মাইর খায়, ইথিওপিয়ায় মাইর খায়, আমেরিকায় মাইর খায়, হাবশায় মাইর খায়, কারো কানে পানি আসে না। 2টা মারছে, বাস সবাই সজাগ। এখন কি হবে? এতদিন তাহলে তোমাদের মানবতা কোথায় গিয়েছিল, ঠিক কিনা বলে? আজকের আবার অনেকে হিসাব মিলা। দেখেন না, ওই যে যখন ফিলিস্তিনে মারতেছিল তখন বলছে তাদের আকীদা খারাপ, তাদের দাড়ি নাই, তাদের চেহারা ভালো না, তাদের আমাদের মতো লম্বা জুব্বা নাই, রুমাল নাই, আমাদের মতো ইউটিউব নাই, কত কথাবার্তা বলছিল। আমি একজন মুসলমান হিসাবে আজকের আমার মতামত হলো, ইরানের মানুষ শিয়া হতে পারে, তারা কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বিশ্বাসী, তার আকীদা, তার মতদর্শ যেটাই হোক না কেন, তারা যেহেতু মুসলিম উম্মার প্রথম কিবলা বাইতুল মাকদাসকে রক্ষা করার জন্য তাদের কলিজে আগুন জ্বলে, ওই আগুনের সাথে গোটা বিশ্বের মুসলমানদের একাত্মতা ঘোষণা করা দরকার। যদি সেটা হয়, আজকের মুসলমান এবং মুসলিমদের ইমাম যারা আছেন, যারা মুসলমানদের নেতা যারা আছেন, রাষ্ট্রপ্রধান যারা আছেন, সবাই যদি এর সাথে একমত হয়, আমার বিশ্বাস হিটলার যতগুলোরে মারছিল অতগুলো সংখ্যা বর্তমান পৃথিবীতে নাই, অতগুলো সংখ্যা পৃথিবীতে নাই।
আরে কতজন রে মাইরে ফেলায়, কত রাষ্ট্র ডুবে যায়। দুবাই, ওমানের মতো উন্নত রাষ্ট্র পানির নিচে চলে গেছে। কার বাপের কি করার আছে? কিচ্ছু করার আছে? গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নামাইয়া বলছেন, আদম এই পৃথিবীটা আমি তোমাকে হাদিয়ে করে দিলাম। সুবহানাল্লাহ। এবং আদমকে যারা মানবে কিয়ামত পর্যন্ত, আদমকে যারা বাবা ডাকবে, বানরের বংশধর যারা নিজেদেরকে স্বীকার করবে না, তাদেরই জন্য এই জমিনে কালিমার পতাকা উড়াতেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বল? সুতরাং মানবতার স্লোগান শুধুমাত্র আসে অমুসলিমদের ক্ষেত্রে, অমুসলিম রাষ্ট্রের একটা বিড়ালের ক্ষেত্রে, একটা পশু পাখির ক্ষেত্রে, আর মুসলমানদেরকে মানুষই মনে করা হয় না। আমি আপনাদেরকে অনেক আগে বলছিলাম যে আসলে ইহুদির বাচ্চারা মূলত মুসলমানদেরকে মানুষ মনে করে না। আমি একটা গবেষণায় তাদের একটা লেখায় আমি পড়ছি, তারা মূলত আমরা যারা গোটা বিশ্বে মুসলমান রয়েছি, সে যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারে, যত বড় হোক না কেন, সে মুসলমান, কিন্তু এই মুসলমানদেরকে ইহুদিরা মানুষ মনে করে না। তারা মনে করে এগুলো মানুষ নয়, বরং এগুলো কোনো প্রাণী ছিল। আমরা ইহুদি জাতির খেদমত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে মানব আকৃতি দান করছে। চিন্তা করতে পারছেন কত বড় হারামি, কত বড় খারাপ হলে যারা সত্যিকার অর্থে মানুষ তাদের কি অমানুষ মনে করে? ঠিক কিনা বলেন? আজকের এই ইহুদিদের খাসলাত আমাদের মুসলমানদের মাঝেও আছে। সত্য কথা বললে তার কথার কোনো দাম নাই, সত্য কথা বললে তার বিরুদ্ধে লেগে যায়, তখন বলে সে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, কত গালি যে মডার্ন করে করে সমাজে বের করছে, আছে না? বন্ধুরা আমার, যতই এদিক সেদিক করি না কেন, আমি মুসলমান হয়ে ইসলামের কথা ভালো লাগুক না কেন, যতই আমি এটাকে অপছন্দ করি না কেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের নূর, কালিমার নূর এই জমিনে মাশরিক মাগরিব ব্যাপী পরিপূর্ণ করে জ্বালাবেনই জ্বালাবেন। আল্লাহু আকবার। এ কারণে হাদিসে এসেছে, আমি মুসলমান, ইসলাম ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না, আমার আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইউয়াইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর দিন আল্লাহ তাআলা এই জমিনে রাখবেনই। কখনো কখনো মুসলমানরা পিছপা হলে অমুসলিমরা দ্বীনের খেদমতে এগিয়ে আসবে। আল্লাহু আকবার। এটাই তো আমরা দেখি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো মুমিন বান্দা লালন পালন করে নাই, লালন পালন করছে যুগ শ্রেষ্ঠ বড় বেয়াদব গাদ্দার ফেরাউন। ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেদমত দিয়েছেন না? নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম খেদমত করছে কোনো মানুষেও না, জিনেও না, বন্য প্রাণী, হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, তারা খেদমত করছে নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস সাক্ষী। সুতরাং আমি যদি মুসলমান হয়ে থাকি, ইসলামের ভাব দ্বারায় আমাকে আসতেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমাদের ভবিষ্যৎ জীবনের করণীয় নির্ধারণ করার তৌফিক দান করুন না, আমিন। বন্ধুরা আমার, আসুন আমি আপনাদের খেদমতে আমার এই সফরের কিছু বিষয়ে নিয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। বাকি সময়টা সব শেষে আমি শাওয়ালের 6টা রোজার কথা বলবো, একটু মনে করে না, ভুলে যাইতে পারি আমি, কারণ মানুষ এখনও তো আসতেছে, শেষকালে বললে ফায়দা বেশি হবে নাকি, মনে করেন ভাইয়েরা আমার। রমজানের আগের জুমাটা অর্থাৎ 8/3/24 শুক্রবার আমি আপনাদের খেদমতে ছিলাম। এখানেই আমি জুমার পরে অবস্থান করছিলাম। রাত 11:30টায় মসজিদ থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো এয়ারপোর্টে গিয়ে আমাদের ফ্লাইট ছিল সকাল 6টায়। তো ওখানে গিয়ে আমরা, আমার সাথে আব্দুর রহমান ভাই ছিলেন, এই যে সামনে আছেন বসা। তো ওখানে গিয়ে আমরা অনেক আগেই পৌঁছে গেছি। পিছনের অভিজ্ঞতার কারণে আমার ভিতরে একটু হয়রানি পেরেশানি ছিল, কারণ আমি একজন সরকারি চাকরিজীবী, বিভিন্ন কাগজপত্র চাই, দিলে হয় না, এটা না ওটা, এটা না ওটা। আবার আব্দুর রহমান ভাই কিছু করে না, তাকে জিজ্ঞেস করবে, বলবে ব্যবসা,
তো ট্রেড লাইসেন্স এটা দিলে এটা, ওটা দিলে এটা, বিভিন্ন ধরনের কার্যক্রম ওখানে আছে। কিন্তু আল্লাহর মেহেরবানি আমার এই এত বছরের সফরের এবছরেই যাইতে এবং আসতে উভয় জায়গায় যাওয়া এবং আসা কোনো ইমিগ্রেশনে কোথাও একটা প্রশ্ন আমাকেও না, আব্দুর রহমান ভাইকেও না, কাউকে করে নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার এয়ারপোর্টে আমার পরিচিত একজন ইঞ্জিনিয়ার আছে, ওনাকে আমি অনেক আগে ফোন দিয়ে একটু রেডি করে রাখছিলাম যে ভাই যদি প্রয়োজন হয় আসতে হবে। তো পিছনে একবার আমাকে আটকায় রাখছিল অনেকক্ষণ, ফ্লাইটের টাইম খুব কাছাকাছি, তারপর আমাকে ছাড়তেছিল না, যে আমি আমার চাকরির যে ক্লিয়ারেন্স যেটা দিছি তাতে তার হয় না, তার নাকি আরও ঊর্ধ্বতন কর্মকর্তাটা লাগবে, এটা বলে আমাকে অনেকক্ষণ আটকে রাখছিল পিছনের কোনো এক সালে। তো আমার ওই ভাই এসে যখন বলছে যে আমার বড় ভাই, তখন আমাকে ছাড়িয়ে দিচ্ছে। যাই হোক, এবছর আমাদের ওই কাগজপত্র কোনো কিছুই লাগে নাই। আমরা ইমিগ্রেশন শেষ করে ভিতরে গিয়ে আমরা নির্বিঘ্নে তাহাজ্জুদের নামাজও পড়ছি এবং হলো পরবর্তীতে আমরা এহেরাম বেঁধে ওখান থেকে আমরা সকাল 5:25-এ গালফ এয়ার বাহরাইনের বিমান ওখান থেকে উঠছে। এখান থেকে ছাড়ার পরে প্রায় 6 ঘন্টা লাগছে আমাদেরকে বাহরাইনে। আমাদের ট্রানজিট ছিল মাতার আল বাহরাইন আর দাওয়ালি, মানেই হলো বাহরাইনের যে রাজধানী মানামা, বাহরাইনের সবচেয়ে প্রসিদ্ধ এবং বড় শহর মানামা। এখানে এই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করছি। এখানে এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর। বাহরাইনের এয়ারপোর্টটা আমি এই যত পিছনের সালে অন্য অন্য জায়গায় যত এয়ারপোর্টগুলো দেখছি, বাহরাইনের এয়ারপোর্টটা সবচেয়ে সুন্দর, সাজালো গুছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব উন্নত মনে হয়েছে আমার কাছে। এই সুন্দর এয়ারপোর্টটা আমরা দেখলাম। এখানে আমরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। এরপরে অপেক্ষা করার পরে আমরা বাহরাইনের ইমিগ্রেশন শেষ করে আমরা ওখানে একটা মসজিদেও আমরা অবস্থান করছিলাম। বাহরাইনের অনেক সুন্দর একটা মসজিদ, মসজিদের ভিডিওটা আমি নিতে পারি নাই, অতটা মানসিকতা ছিলও না। তো যাওয়ার পরেও দেশ থেকে আমাকে অনেকে এই ব্যাপারে খুব উদ্বুদ্ধ করার কারণে আমি এবছরই অনেকগুলো ভিডিও আমি আমার ফেসবুকে আমি অনেকগুলো ভিডিও আমি ছাড়ছিলাম। তো ওই ভিডিওটা আমি নিতে পারি নাই, তখন এতটা মানসিকতা ছিল না আমার। তো ওখান থেকে আমরা বাহরাইন থেকে আমরা পরবর্তী বিমানে আবার আমরা মক্কায় পৌঁছি। মক্কায় পৌঁছার পরে ওখান থেকে আমরা যাব কিসে, এই যাওয়া নিয়ে এখান থেকে যার মাধ্যমে আমরা গেছি উনিও আমাদেরকে বলছিলেন যে আগের বছরের মতো বাস লাইন নাই। তো আমরা যেহেতু দুইজন হলে একটু মানে মন খারাপ লাগে, একজন হলে তো আরও বেশি খারাপ লাগে যে একটা ট্যাক্সি ভাড়া করে এত দূরে চলে যাব, কত টাকা নেয় তাও জানি না, বা পথে ঘাটের অবস্থাটা আগের মতো নাই। মূলত আমি গত বছরের আগের বছর আমি দেখছি আমাদেরই একজন পরিচিত জন অনেক দূর থেকে আসতেছিল, তাকে পথে মানে এরকম লম্বা জামা, রুমাল পরনে এরকম 6-7 জন এসে ঠেকিয়ে মোবাইল, টাকা পয়সা সব নিয়ে এনেছে। তো এগুলো আমার শুনলে অনেক ভয় লাগে। আমি মাঝে মধ্যে বলি যে মানুষ ভয় পায় জিন ভূত, এগুলো ভয় পায়, কিন্তু এগুলো আমার ভয় লাগে না। এগুলো আমার কাছে আসলে আর ভালোই লাগে, অনেক তথ্য জানা যায়। কিন্তু আমার ভয় লাগে মানুষ সে যত দুর্বল হোক আর যে যত বড় শক্তিশালী হোক, মানুষ দেখলে ভয় লাগে, কারণ সে করতে পারে না এমন কোনো ফাইলের কাজ নাই। বর্তমান মানুষের কাজ দেখে শয়তান অনেক সময় পিছপা হয়ে যায়। আমি এটা আপনাদেরকে আগেও বলছি, আমার কাছে 2টা কিতাব আছে, শয়তানের ডায়েরি, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, বিভিন্ন তাফসিরের রেফারেন্স দিয়ে, বিভিন্ন ফিকহ কিতাবের রেফারেন্স দিয়ে অনেক ঘটনা ওখানে আনা হয়েছে। সেখানে অনেক ঘটনা এরকম আসছে যে শয়তান গেছে এক জায়গায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, যেই মাপের ফন্দি করে গিয়ে দেখে মানুষেরা শয়তানের চেয়ে বড় ফন্দি করে আগেই বসে আছে, তখন শয়তান ওখান থেকে পিছপা হয়ে আসছে যে না, আমার দরকার নেই এখানে। তো যাই হোক, এখন এ কারণে আমি অনেকটা চিন্তিত ছিলাম। তো নামার পরে দেখলাম যে না, বাস পাওয়া যাবে, বাসে আমরা 2 জন যেতে পারবো। আর ইতিমধ্যেই আবার আমাদের দেশের একজন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সিরাজুল ইসলাম ভাই, ওনার সাথে সম্পর্ক হয়ে গেছে কথাবার্তা বলার কারণে। উনি আবার 1 সপ্তাহের জন্য মক্কা মদিনায় গেছেন, এরপরে আবার ওনার অন্য কাজে আবার দুবাইতে যাবে, ওখান থেকে উনি চলে আসবে। তো ওনার একটা গাড়ি ভাড়া করা ছিল অনেক আগেই, ওই গাড়িতে করে আমরা বিনা টাকায়, বিনা পয়সায় আমরা একেবারে হেরেমের পাশে ইব্রাহিম খলিল রোডে ওখানে আমরা চলে গেছি নির্বিঘ্নে, আলহামদুলিল্লাহ। তো যাওয়ার পরে ওখানে আমরা সর্বপ্রথম আসরের নামাজ পড়ছি একেবারে রাস্তায়, পথেই। মাগরিবের নামাজ আমরা ওখানে গিয়ে জামাতের সাথেই পড়ছি, ইব্রাহিম খলিল রোডেই পড়ছি।
আর আমাদের বাসাটা এবছর সবচেয়ে আমার প্রিয় মানে পছন্দনীয় একটা বেশ কয়েকটা বিষয়ের মাঝে একটা বিষয় ছিল, সবসময় বাংলাদেশি মানুষগুলোকে রাখে হলো ইব্রাহিম খলিল অথবা মেসফালা যেটাকে বলা হয়, আপনারা যারা গেছেন আপনারা চেনেন জানেন বা নাম শুনছেন এই এলাকায়। কিন্তু আমাদের দুইজনের বাসা আমরা যার মাধ্যমে গেছি আমাদেরকে রাখছে উল্টো দিকে। তার মানে হলো আপনারা জানেন বড় আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ যেই জায়গায়, জাস্ট ওনার সামনে একটা পাহাড়ের অর্ধেক পথে, পাহাড়ের একেবারে চূড়ায়ও বাড়ি আছে, কিন্তু আমাদের বাসাটা ছিল অর্ধেক পথে, ওখানে বাসা ছিল খুব কাছাকাছি অবস্থান। এই কারণে এবছর অনেকবার আমরা জান্নাতুল মুআল্লায় আম্মাজানের কাছে যাওয়ার সুযোগ পাইছি। এবং আরও সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আম্মাজানের কাছে পিছনে যতবার গেছি ওখানে মুতা থাকতো। মুতা মানে হলো ওই দেশে বড় বড় আলেম, তারা ওখানে মানুষের ভিড়ের কারণে হোক বা তাদের অপছন্দনীয় কারণে হোক গেলে একটু পরেই সরাই দিত। কিন্তু এবছর এমন টাইম পাইছি যে একা একা দীর্ঘ টাইম ছিলাম, শুধুমাত্র এই কারণে যে বাসাটা আমার কাছে হওয়ার কারণে সকালবেলা যখন সবাই ঘুমায় তখন আমি ওখানে চলে গেছি। আর আরেকটা ভালোবাসার কথা, যেহেতু সময় খুব দ্রুত এগিয়ে যায়, আরেকটা ভালোবাসার কথা, ভালো লাগার কথা সেটাও বলে ফেলাই। সেটা হলো আপনারা জানেন উহুদ যুদ্ধের সময় যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল, সাহাবায়ে কেরাম ধরে আল্লাহর রাসূলকে উহুদ পাহাড়ের পাদদেশে নিয়ে আসছিলেন। গত বছরে ওই জায়গায় আমি নিজেও ঘেরান পেয়েছিলাম, আমি আপনাদেরকে বলছিলাম। তো এবছর আব্দুর রহমান ভাইকে দেখাইছি, ওই জায়গাটা এখন আর ওই রকম নাই। ওখানে ওই মসজিদ করবে দেখে দূর থেকে বেড়া দিয়ে ওই জায়গাটা মানে ওলট পালট করে ফেলছে, একেবারে ভাঙ্গে চুরে ফেলাইছে। ওই জায়গাটা আগের মতো নাই। মসজিদ করবে, মসজিদ করার পরে হাজী সাহেবদের জন্য ওই জায়গায় নামাজ পড়ার সুযোগ করে দিবেন। সৌদি সরকার তারা আপনারা জানেন এই আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে ভেঙ্গে ধুমড়ে মুচড়ে এবং হলো মানে এটাকে অপরিচিত করে মানুষের দৃষ্টির গোচর যাতে না হয় এমন করে রাখতে চায়। কিন্তু এবছরে গিয়ে দেখলাম একটু ভিন্ন পরিবেশ। অনেক জায়গা যেই জায়গায় আগে যেতে দেওয়া হতো না, কিন্তু এখন সৌদি প্রশাসনিকভাবেই ওখানে মানুষকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। তার কারণ হলো মানুষ যাতে ওখানে যায়, বেশি বেড়ায়, বেশি থাকে, সৌদির টাকা পয়সা আরও বেশি বাড়বে। তো বাড়ানোর তাদের কিন্তু আরও অনেক পথ ছিল। হাজী সাহেবদেরকে এ ধরনের করে বাড়ানোর যৌক্তিকতা খুব কমই আছে। এটা অনেক হাজী সাহেবদেরই মনে কষ্ট যে আমাদের এত টাকা এত পয়সা না নিয়ে অন্য দিকে আরও তারা বাড়াইতে পারে, তাদের আয়ের পথের উৎসের অভাব নাই। তো হাজী সাহেবদের জন্য আরেকটু সুযোগ করে দিতে পারেন। এক তো হলো সৌদি সরকার বাড়াইতেছে, আর দ্বিতীয়ত আমাদের সোনার বাংলাদেশের সোনার ছেলেরা যারা এজেন্সির ব্যবসা করে, ওই যে বলে না এক তো নাচুনে বুড়ি আরও হলো ঢোলের বাড়ি। তো এখন ওই দিকে বাড়াইয়ে দেওয়ার কারণে ওই দিকের বাসা বাড়ি ভেঙে ফেলার কারণে আমাদের দেশে যেখানে লাগে 10 টাকা সেখানে নিয়ে বসে 100 টাকা। এই কারণে গোটা বিশ্বে বাংলাদেশ হলো এমন একটা ধনী রাষ্ট্র, মডেল রাষ্ট্র, যেই জায়গা থেকে যেতে হজে বা ওমরায় এত বেশি টাকা লাগে, যেই টাকা পৃথিবী থেকে অন্য কোথাও থেকে আসতে এত বেশি টাকা লাগে না। আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আমি তো মনে করি আমরা ধনী হয়ে গেছি, এই কারণে আমাদের টাকা নিয়ে তারা চলুক, সমস্যা কি? আপনারা তারা ইসলামের ইতিহাস পড়ছেন, আগের ইতিহাস, এখন তো আর এইগুলো নাই, এখন তো সব চেতনা মেতনা দিয়ে ভরিয়া লাগছে। ওই আগের ইতিহাসে কিন্তু এরকম কথা ছিল, মানুষজন হজে যাইতো, মক্কা মুকাররমার মানুষেরা ওই 1 বছর হজের মৌসুমে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করত। হজে গিয়ে মানুষেরা তাদেরকে দান করত, যে আমরা আসছি, নেও, এত টাকা আমাদের লাগবে না, তোমাদেরকে দিয়ে গেলাম। বা অনেক খাবার নিত, যে খাবারগুলো তাদেরকে দেওয়া হতো, তারা এগুলো দিয়ে বা ওই সময় ব্যবসা বাণিজ্য করে পুরো একটা বছর চলতো। তো আমি মনে মনে ভাবতেছি হয়তোবা আমাদের বাংলাদেশ এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন আমরা দেই, এটা দিয়ে তারা চলে। এমনটা কি? এমনটা না। অনেক আশিকে রাসূল মনে কষ্ট নিয়ে কান্না করে। প্রথম 10-এ আমি হজে গেছি 2,60,000-এর কিছু বেশি লাগছিল, আর এখন 2,60,000-এ 1 মাস ওমরার টাকা। আর তাও আমার মতো মানুষের, যারা আপনাদের মতো ধনী, তাদের এই 2,60,000-এ হইবে না। গত বছরে কষ্ট করে আসছি, এবছর আমি অত বেশি কষ্ট করি নাই। এবছর অনেক শান্তিতে থাকছি মক্কা শরীফও মদিনা মুনাওয়ারায়ও। কিন্তু
গত বছরে যেই টাকা খরচ হয়েছে তার চেয়ে এবছর বেশি হয়েছে, কিন্তু আমরা তারপরেও কমাইয়ে করে অনেক সাশ্রয়ী করে চলে আসছি। কিন্তু অন্য মানুষ যারা আছে তারা এত কম খরচে এত কম টাকা নিয়ে ওমরা করা বর্তমানে সম্ভব নয়। এই কারণে বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলছি, এই যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, এই খরতা বা গোটা বিশ্বের যে হাল হাকিকত, আপনাদের কারো অন্তরে যদি মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা থাকে, যত দ্রুত পারেন, আমি বলবো আগামী রমজান পর্যন্ত অপেক্ষা করবেন না, আগামী রমজান পর্যন্ত অপেক্ষা করবেন না। দেখেন দুবাই, তারপর হলো এই যে ওমান, কত কত রাজ্যের বিমান তারা মানে ক্যান্সেল করে ফেলছে। করোনার সময় কত বিমান সব ক্যান্সেল। মাদিনা মুনাওয়ারা থেকে আমার ছাত্র আমাকে ফোন দিয়েছে যে হুজুর দোয়া করবেন, আমাদের ফ্লাইট ছিল, ফ্লাইট শুধু ক্যান্সেল হয়, শুধু টাইম পিছানো হয়, কবে যে আমরা দেশে যেতে পারি আমাদের জানা নাই। তার কারণ তাদের ট্রানজিট ছিল দুবাইতে। এখন এই যে পানি, বুক সমান পানি, মাজা সমান পানি, বিমানগুলোও তো অনেকটা নিচে চলে গেছে পানি। এত মেশিন ইঞ্জিনপত্র সব ঠিক করবে কবে, তারপরে বিমান চালু হবে, এটা আসলে অনেক সময়ের ব্যাপার না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত এগুলোর আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যেহেতু হজের মৌসুম কাছাকাছি, এখন যদি ওমরার হাজিগুলো আটকা পড়ে যায়, হজে একটা ব্যাঘাত ঘটবে। হজের মৌসুমে হাজিরা ঢুকবে, এই যে হাজিরা যাওয়া তো শুরু হয়ে গেছে বিভিন্ন রাষ্ট্র থেকে, এবং আমি হেরেমে এমন মানুষও পেয়েছি যারা হজ করে দেশে যাবে। মিশরি পাইছি এবং হলো সোমালিয়ারও একজন পাইছি, হজ করার পরে দেশে যাবে। তাহলে এখন আমাদের এই হাজি সাহেবরা, ওমরার হাজিরা যদি ওখানে থাকে, তাদেরকে নিয়ে তো একটা বিশাল গ্যাদারিং হয়ে যাবে, এয়ারপোর্টে বলেন, হেরেমে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত এদেরকে দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, ওমরার সফর গত বছরে গিয়েছি, মোটামুটি আরামে অনেক বেশি ইবাদত করতে পারছি। অপ্রিয় হলেও সত্য কথা, গত বছরে যতটুকু আমি ইবাদত বন্দিগি করতে পারছিলাম, এবছরে অতটুকু পারিনি। গত বছরে তওয়াফ আরও বেশি হয়েছে, ওমরা আরও বেশি হয়েছে, এবং জান্নাতুল বাকিতেও অনেকবার গেছি, অনেক প্রতিদিনই মনে হয় যাওয়া হয়েছিল, এমনটাই মনে হয়। কিন্তু এবছরে কিন্তু ওই রকম যাইতে পারি নাই। তার কারণ একটাই, মানুষের ভিড়, এত বেশি ঝামেলা। মনে করেন আমি এহরাম বেঁধে আসলাম, এসে দেখতেছি মাতাফে ঢুকতেই দেয় না, নামাজের বাকি আছে 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা, সব পুলিশের এক কথা, বাদাস সালা। তাহলে আমি এখন এই 1.25 ঘন্টা কী করব? আমার সময়টা লস হয় না? একই দিনে আগে 3টা ওমরাও করা হয়েছে, 3টা ওমরাও করা গেছে, কিন্তু এখন একদিনে একটা ওমরা করার পরে এরপরে একটা তওয়াফেও আর নামতে মন চায় না। এত কষ্ট, মানুষের ধাক্কা, মানে গ্যাদারিং, জ্যাম, সব মিলে ইবাদত বন্দিগির পরিবেশ আর আগের মতো নাই। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো সবার পকেটে যে টাচ মোবাইল, এই মোবাইলটা আরও বেশি ডিস্টার্ব দেয়। মনে করেন রিয়াদুল জান্নায় ঢোকার জন্য এখন অ্যাপসের মাধ্যমে ঢুকায়, অ্যাপস দিয়ে আপনার ভিসা দিয়ে, ভিসা নাম্বার দিয়ে আপনি ওখানে রেজিস্ট্রেশন করবেন। এরপরে ঘড়ির টাইমটি জাস্ট অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনভুক্ত হওয়ার পরে আপনি রিয়াদুল জান্নায় ঢুকবেন। রিয়াদুল জান্না থেকে বের করার যেই পথটা, ওই পথটাই হলো নবীজিকে সালাম দেওয়ার একেবারে প্রথম পথ। দ্বিতীয় আরেকটা লেন আছে, এই লেনটা এখানে হলো বাহিরে স্বাভাবিক মানুষ যারা সালাম দেয় তারা। এখন পুলিশ এমনভাবে সেট করা যে একটু সময় আপনাকে দাঁড়াতে দেবে না। আমি দাঁড়াইছি, আমাকে ধাক্কা দিয়ে সরাইয়ে দেয়, কিন্তু আমার চোখে আমি দেখতেছি যে এই ফাঁকা দিয়ে আমি নবীজিকে সালাম দিব। অনেক মানুষ এখানে অপেক্ষা করে যে কেউ থাকবে না, শুধুমাত্র ফাঁকাটা থাকবে, আমি এখান থেকে সালামটা দিব, এখানে কেউ বাধা থাকবে না, এরকম অনেকে অপেক্ষা করে। কিন্তু না, ওনারা মোবাইল নিয়ে একেবারে ফাঁকার কাছে গিয়ে জুম করে ওখান থেকে ভিডিও করে, ছবি তোলে। এর ভিতরে কি ফজিলত আছে বলেন? এরপরে আমার কাছে অবাক লাগে, একজন মানুষ দিক্ত চরিত্র কেমনে দেখায়, কান্না করতেছে, চোখে পানি পড়ে, এই অবস্থায় সে ভিডিও করে। এটা কেমনে সম্ভব? এটা আমার মাথায় ধরে না। কান্না করে তো তোমার মনটা সফট। এখন তুমি আল্লাহ রসুলের কাছে আসছো, আল্লাহ রসুলের দেশে আসছো, তুমি এই অবস্থায় আবার ভিডিও করো কেমনে? আমি ভিডিও করছি, আমি সকালে আমার ওই রুমে কারা গেছিলো, আমি বলছি আমি আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের যে মসজিদের যে হদ, ওখানে গিয়ে আমি ভিডিও করছি, ভিডিও ছাড়ছি, কিন্তু আমার ইবাদত বন্দি সব ছেড়ে ভিডিও করার জন্যই আমি সময় দিছি। তখন আমার মন মানসিকতা আমি ওরকম করছি, অন্যথায় আমি কথা বলবো কেমনে?
আমি ভালো করে বুঝিয়ে বলবো কেমনে যে এখানে কি কোথায় কি আমি কিভাবে বলবো। তাই এজন্য একই টাইমে তো দুইটা কাজ হয় না। আর ভিডিও করা এগুলো সৌদিয়ান পুলিশরা অত বেশি পছন্দও করে না, আবার দেখছি। কিন্তু আবার দেখা গেছে আবার অনেক জায়গায় বাধাও দেয় না। যেমন আমি আল্লাহ রসুলের বাড়ি যেখানে আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘর, ওই জায়গার একটা ভিডিও আমি একবার নিয়েছিলাম। তো নেওয়ার পরে পুলিশে আমাকে নিয়ে ভিডিও সবগুলো খুঁজে ওইটা ডিলিট তো করছেই, আরও এর সাথে আরও কতগুলো ডিলিট করছে। এখন আমি পড়ে গেছি পেয়েছে যে কত কষ্ট করে আমি সেই জান্নাতুল মুআল্লার ভিডিওটা আনলাম, এটাও ডিলিট করে ফেলাইছে। যাই হোক, পরবর্তীতে আমি আবার সময় সুযোগ মতো নিছি। কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করলাম, এটা এই কথাটা বললে অনেকের কষ্ট লাগে, যেমন আমার ভিডিওর মাঝেও অনেকে খারাপ মন্তব্য করছেন, কিন্তু আল্লাহর কসম করে আমি বলছি, আমি নিজে মুসলমান এবং আমি পরকালে বিশ্বাসী, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, এবং যেহেতু আলেম আমাকে অনেক হাজার হাজার মানুষ আমাকে ফলো করে, আমি তাদের কল্যাণ চাই। এই কারণে আমি যেটা হাদিস কোরআন পড়ে যেটা বুঝতে পারছি সেটাই আমি আপনাদের খেদমতে উপস্থাপন করি। সেটা হলো, গোটা দুনিয়ার মানুষ চাই যে কোনো জায়গার হোক, নফল ইবাদত, আল্লাহর রসুলের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা, এটা থেকে যেন কেন একটু দূরে সরাতে চায় সবাইকে। এই কারণে আমি ভিডিওতে একটু কষ্ট পেয়েই আমি বলছি যে এটা হলো দাজ্জালের জামানা। দাজ্জালের জামানায় এখন এই দাজ্জালের বাতাস এটা হলো অনেকের গায়েই লাগতেছে, সে আলেম হোক আর গয়রে আলেম হোক আর যেই হোক না কেন তাদের গায়ে লাগে। দেখেন, গেলাম গত বছরে বদরে, গিয়ে দেখলাম আবু জাহেলের সেই কবরের ভিত্তি সেটা ভেঙে ফেলছে। কেন ভাঙছে? এখানে এসে মানুষ জোতা মারে, এ কারণে তাদের কষ্ট লাগে। কেন জোতা মারবে? একজনের কবর এখানে, তাকে কেন জুতা মারা হবে? অথচ বুখারী শরীফে এসেছে তার ওটা কবর না, ওটা হলো এমন একটা কূপ ছিল যেই কূপে মহিলাদের হায়েজের নেফাসের কাপড়, ব্যবহৃত নাপাক কাপড় ফালানো হতো, মরা কুকুর ফালানো হতো, এবং নাতান ছোট ছোট ছেলে মেয়ে তারা পায়খানা পেশাব করে, যেই কাপড়গুলো ধোয়া সম্ভব নয়, নাপাক হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এই কাপড়গুলো ওখানে ফালানো হইতো। আবু জাহেলের কল্লাটা কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ নেওয়ার পরে অন্যান্য মানুষেরা টেনে কুকুরের মতো নিয়ে ওই কূপের ভিতরে ফালাইছে। এটা কি কবর নাকি এটা জাহান্নামের টুকরা? তো জাহান্নামের টুকরার সাথে মুসলিম উম্মার হৃদয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বল? আজকের হাজী সাহেবরা যায়, আবু জাহেল কত কষ্ট দিল। আমার ভিডিওর মাঝেও আমার এক মুরাব্বি আমার হাতে ধরা ছিল, আপনারা যারা দেখছেন, ওই মুরাব্বির পরিচয়টা পরে দিয়েছে। আমি বললাম আপনি আগে বলতেন। ওই মুরাব্বি ভান্ডারিয়া একটা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, ওনার নাম হলো নুরুল ইসলাম। উনি বলছে হুজুর আমার নামটাম দিয়ে দিয়েন। আমি বলছি খাইয়ে কাজ নাই, আপনি আগে বলতেন তাহলে তো আপনার এটা ভিডিওতে চলে যাইতো। যাই হোক, উনি আমাকে এসে জিজ্ঞাসা করে যে ভাই, ভিডিওতে কথা বলতেছিলাম, উনি এটা শুনে কাছে এসে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, আবু জাহেলের বাড়িতে একটু পেশাব করতাম, তো এটা বন্ধ করে রাখছে কেন? আমি বলছি বন্ধ করে যে কেন রাখছে? আমাকে কয়েকদিন আগে একজনে বলছে হুজুর 10 রিয়াল দিয়েও যদি হইতো একটু পায়খানা পেশাব করতে পারতাম, তারপরেও আমি যাইতাম। তার কারণ এই আবু জাহেল আজীবন আমার নবীকে কষ্ট দিয়েছে। এখন ওটাকে বন্ধ রাখা হয়েছে কেন? ওই রকমের সূর্যের মতো ঝাজ্জল্যমান কোনো কারণ জানি না, তবে হাজী সাহেবরা বা বিভিন্ন জনের কথার মাধ্যমে বোঝা যায় যেটা আলোচনার প্রেক্ষাপটে, ওটা হলো একজনের বাড়ি, তিনি একজন মানুষ, তারও একটা মানবতা ছিল, তার বাড়িতে পায়খানা পেশাব করার কোনো সুযোগ নাই, এটা তার ব্যক্তিত্বে আঘাত লাগে, এ কারণে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। খুব ভালো খবর না? আবার তার বিপরীতে আল্লাহ রসুলের বাড়ি, ওখানে যেতে দেওয়া হয় না। ওখানে যেতে দেওয়া হয় না কেন? ওখানে গেলে মানুষ শিরক করে, বেদাত করে, ওখানে গেলে নাকি বেদাত হয়, ওখানে নাকি বেদাত করতে যায়। অথচ আমি নিজের চোখে দেখছি, ওখানে গিয়ে রহমাতুল্লিল আলামিন এখানে এই বাড়িতে এই ঘরেই তাশরিফ এনেছেন, ওই রহমাতুল্লিল আলামিনের ওসিলা দিয়ে মানুষ চোখের পানি ঝরায়, পাশে নামাজের জায়গা আছে, নামাজ পড়তে দেখছি। এখানে গিয়ে বেদাতের কি আছে? কিন্তু ওখানে যেতে দেওয়া হয় না। আব্দুর রহমান ভাইয়ের সাথে একটা আল্লাহরই রহমত, একটা আল্লাহ তাআলা বিশেষ দয়া করছেন। আব্দুর রহমান ভাই বারবার খালি আমাকে বলে হুজুর ওখানে যেতে পারলাম না, ভালো লাগে না, ওখানে যেতে পারলাম না, ভালো লাগে না। আমি বললাম দেখেন 2, 3, 4 স্তরের বেড়া দাও, আপনি কেমনে যাইবেন ওখানে? একবার হঠাৎ করে বাসা থেকে আসতেছি, কয় আব্দুর রহমান ভাই বলতেছে হুজুর দেখেন দেখেন ওই যে পুলিশ ছাড়া অন্য মানুষ ওখানে আছে, চলেন আমরা যাবো। আমি বললাম পথ কই? কয় ওই যে ওই দিকে খোলা আছে। ঠিক আছে চলেন, আমরা দুইজন ইহরামের কাপড় পরা। তো গেলাম ওখানে, যাওয়ার পরে গিয়ে আস্তে আস্তে বেশ অনেক বড় চত্বর, তো যাইতেও সময় লাগছে। গেলাম, গিয়ে দেখলাম যে নবীজির ঘরের সোজা দরজার সামনে 3টা পুলিশ বসা, চেয়ারে বসা।
তারা তিনজনে পরস্পর কথাবার্তা বলতেছে। আর পুলিশদের দুই পাশে মোটামুটি 15, 18, 20 জনের মতো মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মানুষ তারা বসা, তারা স্বাভাবিক পোশাকে আছে। তো আব্দুর রহমান ভাই সহ গেলাম, যাইয়া আমি ওখানে পৌঁছেই রৌদ্র তো গরম অনেক। এখন আমি তার কানে কানে বললাম যে বসেন, বসে আর নবীজিকে সালাম দেন, আর মনের যা দোয়াটা নবীজির ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চান, বসেন এখানে। এই বললেই মানে গড়ের ভিটির উপরে আমরা দুইজন কেবলমাত্র বসলাম। বসার পরে সামনের যারা বসা এদের মুখটুক মলিন সব। একজনে চোখ এমনি বসা কিন্তু মাথাও উত্তোলন করে না, চোখ একটু ঘুরাইয়া আমাদেরকে বলতেছে, হাজি এধার মে না বৈঠো, मेरा पकार करना, तुम भी बैठ इधर में बैठ करना, बैठ था, तुम भी पकार हो गया। কয় হাজি আমাদেরকে ধৈর্য আনছে, আমরা অপরাধী, তোমরা এখানে আসতো কেন? তোমরা যদি এখানে বসা থাকো তোমাদেরকেও ধৈর্য লইয়ে যাইবে। তাড়াতাড়ি আব্দুর রহমান ভাই আর আমি বুঝতে পারি না, তাড়াতাড়ি উঠে গিয়ে আপনারা তাড়াতাড়ি চলেন। ওই দেশি মানুষ অনেক গরম, অনেক নরম। দেখেন পুলিশদের সামনেই কিন্তু আমরা বসছি, আমাদের কিন্তু ধরতে পারতো, কিন্তু আমরা চলে যাচ্ছি, আমাদেরকে কিন্তু ডাইকেও জিজ্ঞাসা করে নাই। ঢুকছি একদিক থেকে, বাইরেছি আরেক দিক থেকে, কোনো মতে শিয়ালের মতো লম্বা হইয়া এই চিপা জায়গা দিয়ে বের হয়েছি। বের হইয়া পিছনে তাকাই দেখতেছি আল্লাহ তাআলা যে কি দয়া করছেন। ইতিমধ্যেই আরেকটা গাড়ি আসছে, সবগুলারে সিরিয়ালি একেবারে ওই গাড়িতে উঠাইয়া পুলিশে নিয়ে যাচ্ছে। আমি আব্দুর রহমান ভাইকে কইলাম যে আব্দুর রহমান ভাই, এই মুহূর্তে যদি ওখানে বসা থাকতাম, ওই যে ছোটোকালে গল্প শুনছি, লঞ্চ ডুবে যাওয়ার পরে কারা মরা আর কারা জীবিত ডাক্তারে পরীক্ষা করে, একটারে পরীক্ষা করে কয় এটা পড়া, এই ওদিকে রাখ। রুগী বলতেছে আমি জীবিত, আমাকে কেন ওখানে রাখেন? বলে আমি ডাক্তার, তুমি কি আমি ডাক্তারের চেয়ে বেশি বোঝো? তো এখন তো আমাদের এই অবস্থাটাই হইতো, আমরা বলতাম নিরপরাধী। বলতে অপরাধ করছো না করছো থানায় গিয়ে বলবা, থানায় গিয়ে বলে আসো, চলো আগে, এরপরে কথা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দয়া করছেন, ওখানে কিছু সময় যাইতে পারছি, যাইয়া দোয়া করে যতটুকু সময় একটু বসতে পারছি, সালাম দিয়ে দোয়া করে চলে আসছি। মোটামুটি সব মিলে সফরটা অনেক ভালো হয়েছে, আল্লাহ তাআলা অনেক দয়া করছেন। আমি আপনাদের অনেকের জন্য, নাম যাদের মনে আছে সবাই নাম ধরে ধরে দোয়া করছি, নাম যাদের মনে নাই সামনে দেখা করেন, সামনের কাতারে নামাজ পড়েন, চেহারা মনে পড়ছে তাদের জন্য দোয়া করছি, এবং সালাম পৌঁছেছি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে জীবনে একবার হলেও আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। এবং রমজানের এই চেতনা, রমজানের এই ইবাদত বন্দেগী আমরা ধরে রাখবো। সর্বশেষ কথা হলো 6 রোজা কিন্তু আমরা রাখবো, তবে এটা দ্বিতীয় দশকের মাঝে রাখতে পারলে ভালো। তৃতীয় দশকের ভিতরে যদি আপনি রাখেন 10 দিন, এই 10 দিনের একদিন জ্বর হবে, একদিন পেট খারাপ হইবে, একদিন উঠতে পারবেন না, একদিন সমস্যা হইব, দেখবেন আপনি মোটামুটি 5 দিন শেষ, তার মানে 6 রোজা আপনি রাখতে পারবেন না। এ কারণে প্রথম দ্বিতীয় দশকের মাঝেই আপনারা রাখতে চেষ্টা করেন। অনেকেই রাখছেন, বাকিরাও রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মাঝে আল্লাহ রাসূলের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।